আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আর আজকের ভিডিওটা দেখতে থাকেন। আশা করি এখান থেকে অনেক কিছু হয়তো আপনাদের আইডিয়া হবে। তো এটা হচ্ছে আমরা আমাদের কাছে ৮ দিনের বাচ্চা আছে। তো ৮ দিনের বাচ্চা এটা আমাদের দ্বিতীয় প্যারেন্টস করব আরকি। আমাদের প্যারেন্টসের বয়স ১ বছরের উপরে হয়ে গেছে। তো আমাদের আরো আগেই প্যারেন্টস রাখার দরকার ছিল, কিন্তু আগে রাখতে পারি নাই। তো এখন আর কি রাখবো। তো এইগুলোকেই ২টা ভ্যাকসিন করা হয়েছে। ৮ দিন হয়েছে, তো একদিনে মারেক্স করছি আর ৭ দিনে করছি রানীক্ষেত বিসিআরডিবি। তো এদিকে খুব ভালোই মানে যত্ন করতেছি যে যত প্যারেন্টস করব স্পেশাল ভাবে খুব ভালোই যত্ন করে। তো এই পানিগুলো হচ্ছে আমরা যখনই পানি দেই তো পানির পট গুলো আপনারা ধুয়ে দিবেন। এই পানির পটের ভিতরে এক ধরনের পিছলা পিছলা ভাব হয়ে যায়। যারা ছোট বাচ্চা পালন করেন আর যারা এই পটগুলা দিয়ে পানি দেন তারাই বুঝতে পারবেন যে ভিতরে হাত দিবেন, হাত দেওয়ার পরে দেখবেন যে ভিতরে মানে একটা শ্যাওলা টাইপের এক ধরনের হয়ে যায়, যেহেতু ওষুধ টষুধ অনেক মেডিসিন চালানো হয় এই জন্য এরকম হয়ে যায়। তো এটা প্রতিদিনই কিন্তু ভিতরে হাত দিয়া মানে কাপড় বা কিছু একটা দিয়ে মানে এটা ভিতরে পরিষ্কার করে ধুয়ে ভালো করে ধুয়ে তারপরে পানিটা দিবেন, ঠিক আছে? তাহলে বাচ্চা মৃত্যুর হার অনেকটা কমে যাবে আর আপনার বাচ্চাগুলো অনেক সুস্থ থাকবে। আর এটা হচ্ছে এখন আমরা যেহেতু কাজির ফিডটা ইউজ করি, এটা হচ্ছে কাজির জিরো বাচ্চার ১ দিনের বাচ্চার আর কি যে স্টার্টার ফিডটা ওইটা দিতেছি। এটা আমরা আমাদের কাছ থেকে যারা বাচ্চা নেয় আমরা সবাইকে বলি আর আমরা নিজেরাও ব্যবহার করি। এটা একদম ২৫ দিন পর্যন্ত। তার নিয়মটা এরকম, স্টার্টার ফিডটা আপনার ২৫ দিন পর্যন্ত খাওয়াই যাইতে হয়। ২৫ দিন পরে যখন ফিড চেঞ্জ করা হয় তখন বাচ্চা খাইতে পারে, কিন্তু ২৫ দিন পর্যন্ত ওই বড় ফিড গুলো খাওয়ার উপযুক্ত হয় না। তো এটা তো দেখাইলাম আমাদের ৮ দিনের বাচ্চা, বা কি কি আপনারা ভিডিও দেখতে থাকেন, অনেক কিছু বলবো, অনেক কিছুই এখানে অভিজ্ঞতা হবে আর কি যদি দেখেন। আমাদের ফার্মে চলে আসলাম। আমাদের ফার্মটা হচ্ছে আমাদের ঘরের সাথে, মানে ঘরের মানে জানালা খুললেই আমাদের ফার্মের মুরগি টুরগি সব দেখা যায়। তো এই সিস্টেম করেই করা। তো এটা হচ্ছে আমাদের প্যারেন্টস আর কি, টাইগার মুরগির যে মাল্টি কালারের টাইগার মুরগি ওইটার প্যারেন্টস। তো প্যারেন্টসের বয়স ১ বছর হয়ে গেছে। তো এখন ডিমের সাইজও অনেক বড় আর বাচ্চাও কিন্তু অনেক বড়। এদিকে আমরা লেয়ার লেয়ার 1 খাবারটা দিতেছি। আর আল্লাহর রহমতে আমাদের প্যারেন্টসের এখন পর্যন্ত ওই ধরনের কোনো ১ বছরের ভিতরে বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। ভ্যাকসিন সবকটাই আমরা করে রাখি। তো হঠাৎ হঠাৎ দেখা গেছে ১৫ দিন, ২০ দিন বা ১ মাস, ১.৫ মাস, ২ মাস পরে হঠাৎ একটা মারা যায়। এটা কি জন্য এরকম হয়? এটা কোনো হঠাৎ করে এমনিতে মারা যায়। তো আজকেও একটা মারা গেল। এটা জানি না কি জন্য হয়। এটার কোনো নাই। যদি কোনো অসুখ হয় এটা আমরা দেখলেই বুঝি, কিন্তু কোনো অসুখ নাই, সুস্থ, তারপরেও মারা গেছে। এটা কিচ্ছু করার নাই। আল্লাহ পাক জানে। তা আমাদের কাছে হচ্ছে যেহেতু আমাদের এটা হ্যাচারি, অনেক সাইজের বাচ্চা আমাদের এখানে থাকে। তো এইগুলো হচ্ছে ১ মাসের বাচ্চা। ১ মাসের বাচ্চা আমরা এগুলোকে হচ্ছে ব্রয়লারের গুয়ার ফিডটা এখন চালাইতেছি। তো এখন আমরা সকালে সর্বপ্রথম উঠে আপনার হচ্ছে আগে পানিগুলো দেই। আপনারাও এগুলো করবেন। যেই কোনো মুরগি পালেন এরকম ঘরের ভিতরে, তো সর্বপ্রথম পানি চেক দিবেন। পানি যদি অপরিষ্কার থাকে এটা ফালাইয়া সকালে একদম ফ্রেশ পানি দিবেন। আমরাও এটা দেই। এটাই হচ্ছে মুরগি পালার একটা নিয়ম। তারপরে পানি দিবেন, তারপরে খাবার দেওয়ার পরে একটু চতুর্দিকে হাইটা মুরগিগুলোকে একটু হাঁটাইয়া দেখবেন যে এগুলো মানে সুস্থ আছে কিনা। কোনোটা অসুস্থ থাকলে খাবারের দিকে আসবে না, সেটা হাঁটাইলে বুঝতে পারবেন যে ফুলে থাকবে, লড়বে না। এই ধরনের কিছু হইলে এটা আলাদা করে এটা কি সমস্যা এটা খুঁজে বার করে তারপরে এটাকে মানে চিকিৎসা দিতে হবে, বা সবটিকে চিকিৎসা দিতে হবে, ওই রোগের ওষুধ সবটিকে দিতে হবে। তো যাই হোক, তো অনেক কথাই বললাম। আর এগুলো হচ্ছে আমাদের ২ মাসের মুরগি আর কি। এগুলা দেখা গেছে এলাকার লোকজন অনেক ডিমান্ড থাকে যে টাইগার মুরগি খাবো, এই ধরনের করে আমাদের বড় মুরগগুলো অনেকেই নিতে চায়। তো এই জন্য আমরা ওই সিস্টেম করে এই ২ মাসের মুরগি সবসময় রাখি যে এলাকার লোকজন নেওয়ার জন্য। আর এখন যেগুলোকে খাবার দিচ্ছি এগুলো হচ্ছে ৪০ দিন বয়সী। এগুলি বেচার উপযুক্ত হয়ে গেছে। ৯০০ ৯৫০ গ্রাম বা কেজি উপর ছাড়াই গেছে মোরগগুলো। তো এইগুলো হচ্ছে
আর কিছুদিনের ভিতরে সেল হয়ে যাবে। তো আমরা যে কোনো মুরগির ইয়া করি না কেন, এটি ফার্মে ঢুকে সব কটাকে হাঁটাইয়া দৌড়াইয়া চতুর সাইড দিয়ে দেখি আর কি, যে এটার কোনো সমস্যা আছে কিনা। তো আপনারাও এটা করবেন। দেখা গেছে অনেকেই মুরগির বাচ্চা পালেন, অনেক কিছু যে একটা আলসামি ধরে যায়, যে খাবার পানি দিলাম সময় মতো আর কিচ্ছুই করেন না। তো এই আলসামির কারণে অনেক সময় অনেকে ক্ষতিগ্রস্ত হয়। যে দেখভালটা এমন একটা জিনিস যে আপনার ওদের কাছে গেলে আপনার এমন মনে হবে যে ওরা আপনার সাথে কথা বলতেছে। যদি সমস্যা থাকে আপনার ওদের ইয়াতে বুঝতে পারবেন, আর যদি সমস্যাগুলো ওদের ইয়া দেখে না বুঝতে পারেন, তে মুরগি পালা আপনার জন্য ঠিক না, কারণ এটা বুঝতে হবে। তো আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন। আর যদি কারো কোনো কিছু জানার আগ্রহ থাকে তো অবশ্যই কমেন্ট করবেন বা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন, আমরা অবশ্যই। তো আমাদের হচ্ছে এখানে যে কোনো ধরনের বাচ্চা নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারবেন। আমাদের ঠিকানা হচ্ছে ময়মনসিংহ গফরগাঁও পাগলা। আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের ভিডিওতে একটা করে লাইক দিয়ে রাখেন, তো নেক্সট টাইম আমরা ভিডিও ছাড়লে আপনার টাইম লাইনে চলে যাবে। সকলেই ভালো থাকবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।